ভগবান শ্রীকৃষ্ণের যুগে সেই সময় কিন্তু বছরটা শুরু হতো অঘ্রাণ মাস থেকে। হ্যাঁ, ওই জন্য বছরের প্রথম মাস ছিল অঘ্রাণ, অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বছর। বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। তা সেই সময় কিন্তু ওই কার্তিক অঘ্রাণ এই সময়টা নিয়েই শরৎকাল হতো। এখন যেমন ভাদ্র আশ্বিন, পরবর্তীকালে আবহাওয়ার পরিবর্তনের ফলে এখন আমরা ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল পাই, কিন্তু তখন ওই কার্তিক মাসেই শরৎকাল ছিল। তাই শরৎকালে পূর্ণিমা চাঁদ, শারদ চন্দ্র, আর শরৎকালে দেখবেন মৃদুমন্দ ঠান্ডা গরম একটা হাওয়া বাতাস বইছে, তাই রজনী হয়েছে, তাই মৃদুমন্দ বাতাস বইছে, পবন মন্দ 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 বাতাস বইছে, আর বিপিনে ভরল কুসুম গন্ধ, সেই বাতাসের সঙ্গে ফুলের গন্ধে চারিদিক মহমহ করছে। কোন ফুল? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আবার দেখুন বলছে শরৎকালের কথা, আর ফুলগুলোর নাম হলো সেগুলো সব বসন্তকালের ফুল। মল্লিকা মালতী এগুলো সব বসন্তকালের ফুল। তাহলে শরৎকালে বসন্তকালের ফুল ফুটেছে? বলে হ্যাঁ ফুটেছে। শুধুমাত্র বসন্তকালের ফুল নয়, আজকে গোবিন্দ রাসলীলা করবেন বলে 6 ঋতুর যত ফুল সবাই একসঙ্গে ফুটেছে। ষড়ঋতুর যত ফুল সবাই একসঙ্গে ফুটেছে। তাহলে বসন্তের নাম করা হলো কারণ কারণ ঋতুদের রাজা হচ্ছে বসন্ত, ঋতুরাজ বসন্ত। তাই রাজার নাম করলে প্রজাদের নাম করা হয়ে যায়, বসন্তের নাম করলো মানে বলা হলো 6 ঋতুর ফুল আজকে একসঙ্গে ফুটেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আর যেই না ফুল ফুটেছে, কত ভ্রমর জুটেছে, কত ভ্রমর জুটেছে, কত ভ্রমর জুটেছে, কত ভ্রমর জুটেছে। ভ্রমর গান করে রে, গান করে রে, গুনগুন গুনগুন করে গান করে রে, ওই গুনগুন গুনগুন করে গান করে রে, গান করে রে, ওই গুনগুন গুনগুন করে গান করে রে। ওই ফুলের চারে পাশে ঘিরে গুনগুন করে গান করে রে, ওই ফুলের চারি পাশ দিয়ে গুনগুন গুনগুন করে গান করে রে। যেই না ফুল ফুটেছে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়েছে। আর ভ্রমর যখনই এসে ওই ফুলের মধ্যে বসতে যাচ্ছে, অন্যদিন দেখা যায় যে ফুল স্থির থাকে, ভ্রমর চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আজকে ভ্রমর স্থির, ফুল যেন চঞ্চল হয়ে উঠেছে। ফুল যেন বলে উঠছে, ওরে ভ্রমর, না না আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। আমি তোমার লাগি ফুটি নাই হে গোবিন্দ, সেবাই লাগবো আমি তোমার লাগি নাই হে, তোমার লাগি ফুটি নাই হে, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। ভরণী আহারে আহারে আহারে, হেরত রাতি ওই ছনা ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, বাতাসে মোহনা মদনে মাতি রে, বাতাসে মহান মদনে মাতি রে। হেরত রাতি ওই ছনা ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি। হেরত রাতি, রাতি কাকে বলে গো? আমরা তো বলি রাত্রি, এখানে রাত্রি বলছেন, এখানে বলছে রাতি। রাতি কাকে বলে না, কতকগুলি রাত্রিকে একত্রিত করলে তাকেই বলা হয় রাতি। তা গোবিন্দ আমার এহেন রজনীকে দর্শন করে মনে মনে ভাবলে, না হয় এই তো সেই রজনী, এই রজনীতেই তো গোপীরা আমাকে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে পরীক্ষা করার জন্য ব্রজগোপীদের বস্ত্র হরণ করেছিলেন, তখন ব্রজগোপীরা কি করেছিল মাগো? এক হাতে নিজেদের লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করেছিল। তখন গোবিন্দ বললেন, এখনো তোমরা নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারোনি। তাই ওই
প্রাণ গোবিন্দকে পতিরূপে পাওয়ার জন্য যমুনার তীরে কাত্যায়নী ব্রত করলেন ব্রজগোপীগণ। তাদের একটাই মন্ত্র ছিল, কি মন্ত্র? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। ওই কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। অত্যবিকশিত মাগ লীলা সাধিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী अधीश्वरी नंद गोपसुता देवी पतिं मे कुरुते नमः। कात्यायनी महामाये महायोगिनी। कात्यायनी महामाये महायोगिनी। शरणागत धीनारत परित्रायण परायण सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्र गदा पद्म धीत परमायधे शीर वैष्णविरूपेण नारायणी नमस्तुते। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वशचकार स्वरात्मिका शुद्धातमक्षरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं त्वयि तस्विच्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षं तेज सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च गर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी मारा भूषुण्डि परिघायुधा शम्या शम्य तराशेष शम्य भस्मति सुन्दरी परापरनां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वमङ्गल्यमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्मरणे त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। कात्यायनी महामाये महायोगिनी। कात्यायनी महामाये
আমাদের কৃষ্ণপতি করে দে মা। আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। গোপীগণ, তোমাদের আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তোমরা কি চাও? ব্রজগোপীগণ বলল, মা গো, আর কিছু চাই না মা গো। সেই নন্দনন্দন যশোদা সুত কৃষ্ণকে যেন আমরা আমাদের পতিরূপে পেতে পারি, তুমি আমাদের আশীর্বাদ করো। পার্বতী বললেন, যোগমায়া বলে উঠলেন, তাই হবে। আগামী শারদীয়ার পূর্ণ রজনীতে ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা প্রত্যেকেই নিজেদের পতিরূপে লাভ করবে, আমি তোমাদের আশীর্বাদ করলাম। তা সেই কাত্যায়নী ব্রত করেছিল। এই ব্রতটা কিন্তু বৈষ্ণবরা এখন প্রতি বছরই করেন। আপনারা সবাই জানেন, দুর্গাপুজোর পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই সময়টা কিন্তু বৈষ্ণবরা নিয়ম সেবা করে। দামোদর মাস নিয়ম সেবা করে। হ্যাঁ, তা এই যে সময়টা, এইটাই কিন্তু কাত্যায়নী ব্রত। উত্থান একাদশী পর্যন্ত ব্রত হলো। হ্যাঁ, তারপরে একাদশীর পরেই দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশীর পরেই রাস পূর্ণিমা। হ্যাঁ, এই ব্রতটা এখনও করে সেই যোগমায়াকে আরাধনা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয়তম রূপে পাওয়ার আশায়। তা সেই রজনীকে গোবিন্দ দর্শন করে ভাবলেন, তাহলে এই তো সেই রজনী, মা যোগমায়া আশীর্বাদ করেছিল ব্রজগোপীদের, আমাকে পূর্ণ করতে হবে সেই মনোবাসনা। তাই এহেন রজনীকে দর্শন করে গোবিন্দ ভাবলেন, হেরাতে রাতি ওই ছানা ভাতি, হেরাতে রাতি ওই ছানা ভাতি, বাকাশে মহারা মদনে মাতি রে, বাকাশে মহানা মদনে মাতি রে। বলছে হেরাতে রাতি ওই ছানা ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি। তা এই যে মদন মোহন, মদনকে আগে একটু ভালো করে জেনে নিতে হবে। এরকম খুঁটিনাটি ব্যাখ্যা করতে গেলে সে একদম সকাল পর্যন্ত হয়ে যাবে, কিন্তু এইটুকু একটু বলে দিই, তা না হলে হবে না। কারণ এই যে মদন মোহন গোবিন্দের নাম, ওই যে মদন মোহন নাম নয়, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। তাহলে এই যে শুধুই মদন, রাধারানী যতক্ষণ আছে ততক্ষণ মদন মোহন, তাই না? তাহলে মদন মোহনে যে নাম গোবিন্দের হলো কেন? এই যে মদন, মদন হচ্ছে কামদেব। কামদেবের কাজ কি? এই যে আপনাদের মতো ভক্তি ভরে বসে কীর্তন গান শ্রবণ করে, হরিনামের মেতে থাকে, ভগবানের সেবায় নিযুক্ত থাকে, তাদের মধ্যে প্রবেশ করা, যারা কীর্তন করে, হরিগুণান কীর্তন করে, তাদের মধ্যে প্রবেশ করাই হচ্ছে কামদেবের কাজ। তাই কামদেবের খুব অহংকার ছিল, জানেন তো? একটা কামদেবের এমন রূপ যে একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় চারিদিকটা আলো হয়ে যাবে, এমন রূপ ছিল কামদেবের। তাই কামদেবের খুব অহংকার ছিল যে আমি আমার পঞ্চবাণের দ্বারা সবাইকে পরাজিত করেছি, এমনকি বাবা ভোলানাথকে পর্যন্ত পরাজিত করেছি। তা গোবিন্দ আমার সব সহ্য করতে পারেন বাবা, কারোর অহংকার সহ্য করতে পারেন না। মদনকে ডেকে বলছেন, শোনো মদন, তুমি তো বীর, এসো তোমার সঙ্গে একটু যুদ্ধ করি। তখন ওই মদনে তুনে ছিল 5টি বাণ, ওই 5টি বাণই গোবিন্দকে নিক্ষেপ করেছে। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। 5টা বাণ যখন গোবিন্দকে নিক্ষেপ করেছে, ওই 5টি বাণ গিয়ে গোবিন্দের গায়ে তো একটাও লাগলোই না, সব পায়ের কাছে এসে খসে পড়ে গেল। সব পায়ের কাছে এসে যখন খসে পড়ে গেল, তখন মদন ছুটে পালাচ্ছে। গোবিন্দ ধরেছে, মদন তুমি যাচ্ছ কোথায়? বলে না, আমি হেরে গেছি। বলে হেরে গেছি বললে তো হবে না, তোমাকে নাকে কানে খত দিতে হবে। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, যারা আমার কীর্তন শ্রবণ করে, যারা আমার গুণকীর্তন করে, তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না। মদন বলছে, শোনো গোবিন্দ, ভোলানাথ আমাকে দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দাহন, আর তুমি আমাকে পরাজিত করলে বলে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। তা সেই থেকে গোবিন্দের মদন মোহন নাম। বাকাশে মোহনা মদনে মাতি রে, বাকাশে মোহনা মদনে মাতি রে, আহা মুরলীর গান পঞ্চম গান, মুরলী গান পঞ্চম গান, মুরলী বাজে রে,
অবদান কুলবতী চিতা চরণে কুলবতী চিতা চরণী রে ওই কুলবতীর মনে চুরি করিল বিদায় হরিব করিল কুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলবতীর মুরলী গান পঞ্চমতান কুলবতী চিতচরণী। গোবিন্দ যেই না বাঁশি বাজালেন, বাঁশির সুরে ব্রজগোপীদের মন প্রাণ সব হরণ করে নিলেন। তাই গোবিন্দ বাঁশি বাজালেন, গোবিন্দের বাঁশি ব্রজগোপীগণ শুনতে পেল, ব্রজগোপীগণ শুনতে পেল বাঁশি। কই মা, আমরা তো সেই বাঁশি শুনতে পেলাম না, আমরা তো সেই বাঁশি শুনতে পেলাম না। কিন্তু এই বাঁশি আজও বাজছে। কোথায় বাজছে জানে? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো বৃন্দাবনে বাজে বাজে রে আহ বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভী বন্ধু শোনে কোলাকুলি বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী, রাধা রানী অষ্ট সখীর শিরোমণি আমাদের বিনোদিনী, এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম বক্ষ বিলাসিনী, নব নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে।
বাঁশি বাজছে, এখনো ধেনু বৎসগণ ধুলো উড়িয়ে গোচারণে যাচ্ছে, এখনো রাধারানী নব নব সাজে গোবিন্দের অভিসারে যাচ্ছে। এই যে এত সুন্দর গানটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মায়ের সাধক, তার নাম হচ্ছে ভবা পাগলা। ভবা পাগলা মায়ের সাধক ছিলেন, কিন্তু তার মনে মনে বড় বাসনা তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু তিনি যেতে পারছেন না যেহেতু মায়ের সাধনা করছেন। একবার সাধনায় বসে গেলে আর তীর্থে বেরোনো যায় না, হয় তীর্থ করে এসে সাধনায় বসতে হবে, তা না হলে সাধনায় সিদ্ধি লাভ করে তীর্থে যেতে হবে, দুটো একসঙ্গে হয় না। তা যেহেতু তিনি সাধনা করছেন বৃন্দাবনে যেতে পারছেন না, তাই মনের ব্যথা মনের ব্যাকুলতা তিনি লিখলেন, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ওই ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে, তার মায়ের সাধনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনের শাখে শাখে বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, এখনো রাধারানী অভিসারে যাচ্ছেন, এখনো ধেনু বৎসগণ সেই গোচারণে যাচ্ছেন। তাই বাঁশি তো সবাই শুনতে পেল, আমরা শুনতে পেলাম না কেন? কারণ সবার কানে বাঁশি সমান বাজে না, সবার কানে বাঁশি সমান বাজে না, যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না, আমার যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না। বাঁশি কিন্তু সবার কানে সমান বাজে না, যার যেমন কান তার কানে সেরকমই বাজে। যেমন যেমন ধরুন একটা রেলগাড়ি যাচ্ছে, রেলগাড়ির আওয়াজ কেমন? এই বাচ্চারা কি ওই দেখো এখনো জেগে আছে, তাই না? বাচ্চাদের কি মনে হয়, কি মনে হয় গো বাচ্চাদের? ভেদে যাবো ছেলে খাবো, ভেদে যাবো ছেলে খাবো, ভেদে যাবো ছেলে খাবো, ভেদে যাবো ছেলে খাবো, ভেদে যাবো ছেলে। বাচ্চারা তো নানান কল্পনার জগতে থাকে, তাদের কানে একরকম ধরা দেয়। তা একজন তেঁতুলের ব্যবসা করে, বুঝলে, তেঁতুলের ব্যবসা করে, তা মাথাতে এক ঝুড়ি তেঁতুল নিয়ে প্রত্যেক দিন ট্রেনে ওঠে। তা এক ঝুড়ি তেঁতুল নিয়ে ট্রেনে উঠেছে, সে কি শুনছে? কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা, কাঁচা তেঁতুল পাকা, কাঁচা তেঁতুল পাকা, কাঁচা তেঁতুল পাকা। আর একজন ট্রেনের মধ্যে বসে বসে ওই জপের মালা হাতে নিয়ে নাম জপ করছে, সে কি শুনছে? হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ। তাহলে দেখুন একই ট্রেনের শব্দ, ছোট্ট বাচ্চাটা একরকম শুনতে পাচ্ছে, যে তেঁতুলের ব্যবসা করে সে একরকম শুনছে, আর যে বসে বসে নাম জপ করছে সে একরকম শুনতে পাচ্ছে। তাহলে কি হলো বাবা? না, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন, কিন্তু যার যেমন কান সে তেমনই শুনতে পেল। মুরলী গান পঞ্চম তান, আর সেই পঞ্চম তানের সুরে
কুলবতী চিতা চোরনি। ব্রজগোপীদের মন প্রাণ হরণ করে নিল এই বাঁশির সুর। সেই বাঁশি শুনে ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছে গোবিন্দের কাছে। কোনো গোপী শিশুকে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল, যেই না গোবিন্দের বাঁশি শুনতে পেল শিশুটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চলেছে গোবিন্দের কাছে। আবার কোনো গোপী স্বামীর কাছে শয়নে ছিল, যেই না গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করেছে সেই গোপী যেতে গিয়েছে, তার স্বামী ধরেছে, তুমি কোথায় যাচ্ছ, এই ঘোর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? তখন সেই গোপী বলছে, স্বামী স্বামী তুমি শুনতে পাচ্ছ না, আমার গোবিন্দ আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, ওই বংশীর ধ্বনি তুমি শুনতে পাচ্ছ না, আমাকে যেতে হবে স্বামী, তুমি আমায় যেতে দাও। কি বললে তুমি? আমি তোমার স্বামী, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, আর তুমি এই অর্ধ রজনীতে চলেছ সেই পরপুরুষ গোবিন্দের কাছে। আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, তাই আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বলে সেই গোপীকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে, দেখি কেমন করে তুমি গোবিন্দ দর্শনে যেতে পারো। আর ওই বন্ধ ঘরের মধ্যে সকল ব্রজগোপী ছুটে চলে যাচ্ছে, সে যেতে পারছে না, কেঁদে উঠলো গোবিন্দ নাম করে, দেখা দাও ওহে প্রাণ, দেখা না ওহে প্রাণনা, দেখা কান্তে কান্তে সেই গোপী বলে, স্বামী স্বামী তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এই কথা ঠিক, আমার উপর তোমার পূর্ণ অধিকার আছে তাও ঠিক, কিন্তু স্বামী স্বামী এই দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে স্বামী, তাই দেহটা আমি তোমার কাছে রেখে গেলাম। তাই গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, আর তার আত্মা চলে গেল ওই গোবিন্দের কাছে। দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, আত্মা চলে গেল, ছুটতে ছুটতে আত্মাটা যাচ্ছে গোবিন্দের কাছে। ওই যে বললাম জীবাত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মার পরমাত্মার মিলন হতে দেয় না কে? মাঝখানে রয়েছে আকার। আকারটা কি? আকারটা হচ্ছে মায়া। মায়া যতক্ষণ মাঝখানে থাকবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। যখন মায়া দূরে চলে যায় তখন রাস রসে পরিণত হয়, ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। তাই মায়ার জগৎ পরিত্যাগ করে দেহটাকে রেখে তার আত্মা চলে গেল ওই গোবিন্দ চরণে। আহা বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ। তাই কোনো গোপী দেহ পরিত্যাগ করে চলে গেল আত্মা, তাকে তো আর সাজতে হলো না। কিন্তু যারা দেহ নিয়েছিল তারা কেমন ভাবে সাজছে? কোনো গোপী করেছে কি, একটা চোখে কাজল পড়েছে, তাদের বাহে রঞ্জিত মঞ্জরি এক কুণ্ডল দোলনী, ওরে বাহে রঞ্জিত কঙ্কণ এক কুণ্ডল দোলনী। ওমা, কেউ একটা চোখে কাজল পরেছে, আবার কেউ একটা হাতে চুড়ি পরেছে, কেউ একটা পায়ে নুপুর পরেছে, কেউ একটা কানে কানের পরেছে। হ্যাঁ, অনুরাগ রে অনুরাগ রে অনুরাগ রে ধন্য গোপীর অনুরাগ রে, এই ধন্য গোপীর অনুরাগ রে, ওই ধন্য গোপী এমন রাগ নইলে কি কৃষ্ণ মেলে, ধন্য গোপীর কৃষ্ণ মেলে, ধন্য
তো ব্রজগোপীরা সেজেছে, আর আমার রাধারানী কেমন ভাবে সাজছেন। এবার সবাই নিজে নিজে সাজতে বসেছে দেখে আজকে রাধারানী কোনোদিন নিজে নিজে সাজে না, তাই সবাই দেখে নিজে, সবাই তো ললিতা বিশাখা সবাই সাজতে বসেছে, তাই রাধারানী আজকে নিজে নিজে সাজতে বসেছে। কেমন ভাবে সাজছে, আহারাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল, শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হলো ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল। আচ্ছা যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো মা, আহা দর্পণে আচরে কেশ বাঁধে কে শোভা, দর্পণে আচরি কেশ বাঁধে কে শোভা, দর্পণে দর্পণে আচরে কেশ বাঁধে কে শোভা। আমরা কি করি গো মা, আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই। তা রাধারানী কি করছে, বাঁশি শুনে হুঁশ নেই, কি করছে বুঝতেই পারছে না, চিরুনটাকে মুখের সামনে ধরেছে, চিরুনিটা মুখের সামনে ধরে আয়নাটা দিয়ে চুলটা বাঁধছে। ওমা কোনোদিন বাঁধা হবে, আয়না দিয়ে কখনো চুল বাঁধা যায়? যতবারই চুল বাঁধতে যাচ্ছে অমনি খুলে খুলে যাচ্ছে, খোপা আর করতে পারছে না। তা খোপাতে লাগানোর জন্য যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো নিয়ে পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, ওই পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, রাধার নাই আচার বিচার, শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার, ওই শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার। এবার দেখুন খোপার ফুলগুলোকে সব পায়ের মধ্যে বাঁধছে, বেনি তো করা হলো না, খোপাও করা গেল না। এরপরে কি করছে, চরণে কাজল আর নয়নে আলতা, চরণে কাজল আর নয়নে আলতা। ওমা আমরা কি করি গো, পায়ে কাজল পরে আর চোখে আলতা পরি, তাই তো? ওই দেখো মায়েরা সব ঘুমে ঢুলতে ঢুলতে বলছে, হ্যাঁ পায়ে কাজল পরি আর চোখে আলতা পরি, তাই তো? ও আচ্ছা, না না, পায়ে আলতা চোখে, আমারই ভুল হয়ে যাচ্ছে, পায়ে আলতা পরি আর চোখে কাজল পরি। তা দেখুন রাধারানী বাঁশি শুনে হুঁশ নেই গো, কাজলটাকে পায়ে ঘষছে আর আলতাটাকে চোখে পড়ছে। কেমন দেখতে লাগবে ভাবুন, আলতাটাকে যদি কেউ চোখে চোখে পড়ে। সখীরা তো এতক্ষণ নিজেদের মধ্যে সাজতে ব্যস্ত ছিল, আবার রাধারানী করছে কি, আর হৃদয় মাঝারি মাখে বঙ্কুরাজের পাতা, ওই হৃদয় মাঝারি রাখি বঙ্কুরাজের পাতা। মেহেন্দি গো মেহেন্দি আমরা লাগাই না, কত রকমের ডিজাইন করে মেহেন্দি লাগাই। তা রাধারানী ওই বঙ্কুরাজের পাতা তখন বেটে লাগাতে হতো, তা সেটা হাতে না লাগিয়ে হৃদয় মাঝারে মাছ, হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। সখীরা সকলে এসে বলছে, রাধে আর তুই নিজে নিজে সাজিস না, সারা জীবন তোকে আমরা সাজিয়ে দিয়েছি, আজ তুই নিজে সাজতে বসে এমন অবস্থা করেছিস, এই রূপ যদি গোবিন্দ দেখে একেবারে মূর্ছা যাবে, আয় তোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিল। এবার সবাই মিলে চলেছে গোবিন্দ দর্শনে। কেমন ভাবে, শিথিল ছন্দনি বিকবন্ধ, শিথিল চন্দনি বিকবন্ধ, শিথিল ছন্দনি বিকবন্ধ, শিথিল চন্দনি বিকবন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, হে হে ওই শিথিল চন্দনি বিকবন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। তাদের খসত বসন রসন চলি, হসত বসন রসন চলি, ওই
রসনা রসনা চলি গলিত বেনি লোলনে গলিত বেনি লোলনে গলিত বেনি লোলনে গলিত বেনি লোলনে খসত বসন রসনা চলি গলিত বেনির লোলনি। কারোর বেনি খুলে যাচ্ছে, কারোর বসন খুলে পড়ে যাচ্ছে, তবুও চলেছে গোবিন্দ দর্শনে। তত হি বেলি সখিনী মেলি কত হিবেলি সখিনী মেলি নানা কেহ কাহুক পথ না হেরি রে। ওইখানে মিলন গোকুল চন্দ্র হইছে মিলন গোকুল চন্দ্র হইছে মিলন গোকুল চন্দ্র হইছে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি দাদা হি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি হইছে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। সকল ব্রজগোপীগণ মিলে যেই না ওই রাস মঞ্চের সামনে এসে দাঁড়িয়েছেন, আর ব্রজগোপীদেরকে দেখে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, বাহ, আমার এক বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা সকলেই অর্ধ রজনীতে আমার কাছে উপনীত হয়েছে। দেখি গোপীগণ আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। তাই গোবিন্দ আমার গোপীদের দর্শন করে বলে উঠলেন, গোপীগণ, এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। দেখবে সুখের সময় কেউ ভগবানকে মনে রাখে না, কিন্তু বিপদে পড়লে হে মধুসূদন আমাকে রক্ষা করো। তাই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে আমার কথা মনে করে আমার কাছে তোমরা ছুটে এসেছো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে দেখতে এসেছো? ও হে গোপী, কিসের লাগে এই গহন বনে তোমরা এলে? ও হে গোপী কিসের লাগি তোমরা গহন বনে এলে হে? তোমরা রাজনন্দিনী ওই রাজা রোজে, বলো লোকে শুনলে বলবে কি? রাজনন্দিনী রাজা নধি লোকে শুনলে বলবে কি? ওরে গো, ও হে ব্রজগোপী এলে হে? তোমরা কেউ কেউ রাজনন্দিনী, কেউ কেউ রাজার ঘরের মেয়ে, আর তোমরা এই অর্ধ রজনীতে, এই ঘোর রজনীতে একটা পরপুরুষের কাছে ছুটে এসেছো। ছি ছি, তোমাদের কি লাজ লজ্জা কিছু নাই? একটা অর্ধ রজনীতে পরপুরুষের কাছে পরপতির ভজনা করতে এসেছো। শোনো, তোমাদের পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে, অতি যদি দরিদ্র ভাঙা যদি হয় হে, নিজ পতি ছাড়ি পরপতি ভজা পত্নী ধর্ম নয় হে। নিজ পতি ছাড়ি পরপতি ভাঙা পত্নীর ধর্ম নয় হে। ও হে গোপী, কিসের লাগি এলে হে? ও হে গোপী কিসের লাগি এলে হে? তোমাদের পতি যদি অন্ধ হয়, তোমাদের পতি যদি খন্দ হয়, দরিদ্র হয়, দিন হয়, তবু সে তোমাদের নিজের পতি। আর তোমরা এমন গোপীগণ নিজ পতি ছেড়ে এই অর্ধ রজনীতে পরপতির ভজনা করতে এসেছো। কত আর তোমাদেরকে বলবো? শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, তবু পরপতির লালসা পত্নী ধর্ম নয়। পরপতি লালসা পত্নীর ধর্ম। ছি ছি, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। এবারে যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। এ নিশীথে আমার
নয় তো ব্যবহার। এই নিশ্চিন্তে আমার জানে নাই তো ব্যবহার। ছি 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 ছি। তোমাদের দেখে লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে। ছি ছি। লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই ছি ছি লাজ নাই লাজ নাই। লাগে না হেই মাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই। ওই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ ছি নাই ছি ছি। তোমাদের দেখে লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। এত কথা বলছি তোমাদের, এত গালাগালি দিচ্ছি, এত কটু কথা বলছি, তবুও তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো। দেখুন মায়েরা, গোবিন্দ আমার নিজেই ব্রজগোপীদের বাঁশি বাজিয়ে ডেকে আনলেন। ব্রজগোপীরা কুল মর্যাদা বিসর্জন দিয়ে হা গোবিন্দ কিছু চাই না বলে তার কাছে ছুটে এলেন। কিন্তু গোবিন্দ বলছে কি, কেন এসেছো? শুধু তাই নয়, গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। তাহলে ব্রজগোপীদের মনে কত ব্যথা হবে। এই যে ধরুন আপনাদের এখানে আমি গতকাল থেকে এসেছি, তা আমাকে যদি কেউ বলে আচ্ছা নয়না মা আজকে দুপুরে তুমি আমাদের বাড়িতে সেবা করবে, হ্যাঁ, এবার আমি স্নান টান করে সুন্দর করে তৈরি হয়ে তাদের বাড়ি যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছে, কি মনে করে আমাদের বাড়ি এসেছে, তাহলে ওইখানে দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেমন হবে? সেই লজ্জার কোথায় রাখবো, তাই না? তা আমার কি পরিস্থিতি হবে, তার থেকে শতগুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। হ্যাঁ, বলে জীবনে আর কোনোদিন যাব না। তা ব্রজগোপীদেরকে গোবিন্দ নিজেই ডেকে আনলো। ব্রজগোপীরা এই রজনীতে সব কিছু পরিত্যাগ করে, কেউ কেউ আবার নিজ দেহ পরিত্যাগ করে ছুটে এলো। আর গোবিন্দ বলছে কেন এসেছো? আবার শুধু তাই নয়, গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। আর গোবিন্দের মুখে এই ভাষা শুনে, এই কটু বাক্য শুনে ব্রজগোপীদের সজল ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে। ওই ছন বচন কহলো যাব ওই ছনা বচন কহলো যাব ওই ব্রজ রমণী গণ সজল ব্রজ গোপীর মনে সজল নয়া তাদের টুটল সব মনোরহত করুণী টুটল সব অনুরোধ করুনি আর অবনত বয়ানে নখেলি ক্ষুধরণে নখেলি ক্ষুধরণে অবরত বয়ানে নখিলি কুধরণী নখিলি কুধরণী অবনত বয়ানে নখেলি ক্ষুধরণে। হ্যাঁ, কেউ কেউ ধরণীর দিকে মুখটা করে নিচু, মাথা নিচু করে ধরণীকে বলছে হে ধরণী দুই ভাগ হয়ে যাও, আমরা প্রবেশ করি। কেউ কেউ তো ক্রন্দন করছে, কিন্তু কেউ কেউ ছিল মুখরা ব্রজগোপী, উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে শুরু করলো। অনেক তোমার কথা শুনেছি গোবিন্দ, আর শুনবো না। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ্র শ্যামর চন্দ্র কইছে কহলে তুহু ইহাই অনুবন্ধ। ইহায় অনুগন্ধ কেমন করে তুমি এই কথা বলছো গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার মনে ছিল না? এই এতগুলো কথা বলার আগে তোমার মনে ছিল না? আমাদের ভাঙলে কুলশীল ওই মুরলী গোসানে ভাঙলি কলসিল মুরলি কষানে তখন কেন বাজাইছিলে বাজাইছিলে
রইতে দিলে না, ওই ঘরের বাহির করে আনলে ঘরে রইতে দিলে না, ওই কিঙ্করি গণে যেন কেশে ধরি আনে। করি করে যেন কেসে ধরি আনে। এই লীলা মনে প্রাণে দর্শন করে পদকর্তা কলম দিলেন। হরিপদ সাধ তুহু করত বিলাস, করত বিলাস, আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস। যেই না ব্রজ গোপীগণ মুখ খুলেছে, উল্টে গোবিন্দকেই তো সারাও করতে শুরু করেছে। প্রাণ গোবিন্দ আমার বললেন, গোপীগণ আর তোমরা আমাকে এইভাবে বললো না। এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম গোপীগণ, তোমরা সকলেই আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমরা সকলে মিলে এই রাসমঞ্চটিকে সজ্জিত করো। তাই ব্রজগোপীগণ সকলে মিলে রাসমঞ্চটিকে সাজাচ্ছেন। কেমনভাবে? আহা কাঞ্চন মুনি ও মুনি গণ, কাঞ্চন মুনিগণ জননীর জননীর আয়া আয়া কাঞ্চন মুনিগণ জননীর মাওল রে, আহা রে আয়া আয়া আ কাঞ্চন মুনি গণ যত ব্রজ নারী তারা দাঁড়াইল সারি সারি, যত ব্রজ নারী দাঁড়াইল সারি সারি, রাধা শ্যামকে ঘিরে তারা দাঁড়াইল সারি সারি, যত ব্রজ নারী দাঁড়াইল সারি সারি, রাধা শ্যামকে ঘিরে দাঁড়াইল সারি সারি, রাধা শ্যামকে ঘিরে দাঁড়াইল সারি সারি, জনমনি দাঁড়াইল সারি সারি, যত ব্রজ নারী দাঁড়াইল সারি সারি,
একে ঘেরি দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল হরিব সারি সারি কত ব্রজনারী দাঁড়াইল সারি সারি যত ব্রজনারী দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল সারি সারি যত ব্রজনারী দাঁড়াইল সারি সারি 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 নারী দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল সারি ব্রজনারী দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল হরি সারি ব্রজনারী দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল সারি সারি নারী দাঁড়াইল সারি সারি ব্রজনারী দাঁড়াইল সারি সারি কাঞ্চন কাঞ্চন মণিগণ জননীর ভাওল রমণী মণ্ডল সাজে আহা মাঝ হি মাঝ মহামর কত সেব মাঝো হি মাঝো মহামর কত সময় মাঝে মাঝে আমরা শ্যামনট বর রাজে শ্যামল টবর রাজে ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে মায়েরা উলু ধ্বনি। ধীরে ধীরে দাঁড়ালো ওই ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে ওই দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো ওই একে গোপী একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো ওই একে গোপী একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো একে গোপী একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো শতকোটি ব্রজগোপী সবাই কৃষ্ণকে নিজেদের প্রিয়তম রূপে পেয়েছে। আজকে সবার কাছে গোবিন্দ আছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবার কাছে গোবিন্দ আছে। আজকে সবাই বলছে গোবিন্দ আমার, সবাই বলে গোবিন্দ আমার। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব অঙ্গনা মাধব মাধব শঙ্করে রঙ্গনা অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব इथे मा कल्पिते रमणी मधग থেমা জলপিতি মাধব वेनना संग जगो देवकी नंदन তাই গোবিন্দকে পাশে পেয়ে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে উলুধ্বনি। দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো একে গোপী একে কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো আর ব্রজগোপীদের এই নৃত্য দেখে গোবিন্দর মনে আর আনন্দ ধরে না, একেবারে হাতে করতালি দিয়ে বলতে শুরু করলেন বাহ বহুত আচ্ছা, বহুত আচ্ছা, খুব সুন্দর নেচেছো তোমরা, বহুত আচ্ছা, খুব ভালো নেচেছো। খুব ভালো নেচেছো।
তাই গোবিন্দের এই বহু বাহবা দেখে গোপীদের কিন্তু খুব একটা ভালো লাগলো না। ওমা, গোপীদের খুব একটা ভালো লাগলো না। কেন জানো তো? কারণ যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, কিন্তু যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে কিন্তু একটু গায়ে বাঁধে, তাই না? যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে একটু গায়ে বাঁধে। তা গোপীরা বলছে, গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? হ্যাঁ, আমাদের নৃত্য দেখে যে তুমি হাতে তালি দিলে, তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, গরুর লেজ ধরে সারাদিন হাট করছো, আর আমাদের নৃত্য দেখে একেবারে করতালি দিয়ে দিলে। কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আরেক। যেমন, তাহলে একটু ছোট্ট করে বলি, দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বুঝলেন তো? বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পায়, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এইবার লাগু দ্বন্দ্ব। তা ভাই প্রতিদিন শোনে, দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। আসলে ভাই জানে দাদা না দাদা, দাদা যে গাধা সেটা তার ভাই জানে না। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ, দাদা কিন্তু গাধা নয়, দাদা যেটা বলে সেটা ঠিকই বলে। কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্মনাভ, ভোজনে জনার্দন। অনেক সময় দেখবেন ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয় ভোজনে বিপদ হবে না। যাত্রাকালে বামন, জলে নামবার আগে বঢ়াঞ্চ, যে সাঁতার জানে না যদি বঢ়াঞ্চ বলে জলে নামে বিপদ হবে না। এরকম কৃষ্ণের অনেক নাম আছে। তা শয়নে পদ্মনাভ, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রিবেলা। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, বুঝতে পারে না। আজকে কিন্তু ভাই কান পেতে শুনছে। দাদা বলছে পদ্মনাভ, পদ্মনাভ, পদ্মনাভ। ভাই বলছে বুঝতে পেরেছি, এতদিন পরে আজকে আমি বুঝতে পেরেছি। কি বুঝেছে না? দাদার বউয়ের নাম পদ্মা। তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে বউয়ের নাম নিয়ে ঘুমোয়, তাই দাদার সংসারে এত আয় উন্নতি। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। ঠিক আছে, আজ থেকে তাহলে আমি আমার বউয়ের নাম নিয়ে ঘুমোবো। এবার তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি নাভ, ফেদি নাভ, ফেদি নাভ। এই হচ্ছে বুঝলে এক আর না বুঝলে আরেক। তা গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? আমাদের নৃত্য দেখে যে হাতে তালি দিয়ে দিলে। শোনো, নৃত্য করতে পারে আমাদের রাধারানী, তিনি হচ্ছেন নৃত্য পটীয়সী, রীতিমতো গুরু ধরে নাচা শিখেছে। আর তুমি কি হে গরু ধরে? হরি বল। বলে শোনো, রাধারানী যদি নৃত্য না করে আমরা বুঝবো কেমন করে যে রাধারানী কেমন নৃত্য করতে পারে? বলে শোনো, রাধারানী হচ্ছে রাজার মেয়ে, ওইভাবে তো আর বললে হবে না। রাধারানীকে তুমি একটু আখ্যা দিয়ে বলো। তা গোবিন্দ অনেকগুলো আখ্যা দিয়ে বললেন, ওগো চাঁদ বদনী। এইভাবে সবাই মিলে একসঙ্গে নৃত্য করলে বুঝতে পারা যাবে না কে ভালো নাচলো আর কে খারাপ নাচলো। তাহলে রাধারানী যেহেতু নৃত্য পটীয়সী, রাধারানী সবাইকে দেখিয়ে দেবে। তাহলে রাধারানীর সঙ্গে নৃত্যের প্রতিযোগিতা হবে। প্রথমে রাধারানীর নৃত্য করবে, তারপরে শ্যাম সুন্দর নৃত্য করবে। ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো চাঁদ, ওগো চাঁদ, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো মৃগ নয়নী নাচো তো ধনী। নৃত্য তুমি করবে, তবে যেমন তেমন ভাবে নয়। আমি যেমন ভাবে বলবো, যেমন শর্ত দেব, সেই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। বাজাও তা তা থইয়া থইয়া তিন খিটি নাগ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিটি নাম ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিটি নাম ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিটি নাম ঝিনি ঝা। বাজাও তিন খিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি গিটি নাম ঝিনি ঝা, বাজাও তিন খিটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি গিটি নাম ঝিনি ঝা, বাজাও তিন খিটি নাগ ঝিনি, তিন খিটি নাগ ঝিনি, তিন খিটি নাগ ঝিনি ঝা।
বাজাও তিরিকিটি নাগঝিনি তিরিকিটি নাগঝিনি তিরিকিটি নাগঝিনি ঝা তোমাকে নাচতে হবে। থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা তা থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা 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 এবার শোনো, শর্ত দেব। কি শর্ত? তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। তোমায় না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমাকে নাচতে হবে। তা থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা 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 শোনো রাধে, এই যে তোমার বসন ভূষণ তুমি পরে আছো, সেই বেশভূষা নড়বে না। আর কি, তোমার চরণে যে নূপুর, এই নূপুরের কোনো আওয়াজ হবে না। আর শোনো, এই যে তুমি নৃত্য করবে, এই নৃত্যে আমি বাজাবো, বাঁশি বাজাবো, যেমন তেমন তালে নয়, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি রাধে ও রাধে ও রাধে। ওই বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু রঙের মাঝে নাচো ওই ধনু অঙ্কের মাঝে নাচো, অঙ্কের মাঝে নাচো। বুঝিব প্রেয়সী কেমন নাচতে পারো। তা থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা তা থইয়া থইয়া তিরিকিটি নাগঝিনি ঝা 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 এই যে আমি বাঁশি দিয়ে ধনু অঙ্ক এতে দেব, সেই ধনু অঙ্কর মধ্যে তুমি নৃত্য করবে, আর বিষম সংকট তালে বাঁশি বাজাবো, আমার বাঁশি থেকে তালটা ধরে নিয়ে তোমাকে নৃত্য করতে হবে। আর এই যে এতগুলো শর্ত দিলাম, এই শর্ত মেনে নৃত্য করে যদি তুমি জিতে যাও, আমি জিনিলে তোমারে দেব আমার মোহন মুরলী। ওই জিনিলে তোমারে দেব মোহন মুরলী আরে হারিলে কারিয়া লব বেসর কাচুলি। ওই হারিলে কারিয়া লব বেসর কাচুলি ঠিক আছে, তাহলে এবার রাধারানী নৃত্য করছেন, আর প্রাণ গোবিন্দ আমার বংশীর ধ্বনি করছেন, আর সেই বাঁশির সুরে প্রাণ রাধারানী আমার নৃত্য করছেন। মায়েরা একটু উলুধ্বনি দাও। রাধারানী যখন নৃত্য করলো, সবাই বললো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সবাই বলে রায়েরি জয়, শ্যাম নাগর হারিলে। সবাই বলে রায়েরি জয় নাগর হারিলে। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। বলে শ্যাম নাগর তেমনি নাচে যায়। আরে মুরলি লুকাই শ্যাম চারি মানে যায়। মুরলি লুকায় শ্যাম চারি মানে যায়। সবাই বলে রায়েরি জয় নাগর হারিলে। সবাই বলে রায়েরি জয় নাগর হারিলে। আর দুঃখিনী কহই গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহই গোপী মণ্ডলী হাসালে। যেই
রাধারানী নৃত্য করেছে, সবাই বলছে রাধারানী কি জয়। সখীরা সকলে এসে বলছে কই গো বধূ, দাও আমাদের মুরলি দাও, আমাদের রাধারানী জিতে গেছে, তাড়াতাড়ি বাঁশি দাও। বলে কেন, রাধারানী কেমন করে জিতলো? বলে কেন, রাধারানী নৃত্য করেছে। বলে না, আমি তো এখনো নৃত্য করিনি। রাধারানী নৃত্য করলো ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা তো এখনো হয়নি, আমি তো এখনো নৃত্য করিনি, আমি নৃত্য করব, তারপরে দেখা যাবে কে জিতলো আর কে হারলো। বলে বাবা তাই নাকি, তোমার আবার নৃত্য করার ইচ্ছা আছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, সখী রে, প্রাণবধূ আমাদের নৃত্য করবে, তাহলে একটু নৃত্য করো, আমরা সবাই দেখি। ওগো শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, যেইভাবে আমরা বাজাবো সেইভাবে বাজাও। দ্রেগে দা ঝে না খেটা থোগুরগ নাক ঝিনি ঝা, দ্রেগে দা ঝে না খেটা থোগুরগ নাক ঝিনি ঝা, বাজাও থোগুরগ নাক ঝিনি ঝা, বাজাও থোগুরগ নাক ঝিনি ঝা, বাজাও থোগুরগ নাক ঝিনি থোর লাগ ঝিনি থোগুরগ নাক ঝিনি ঝা, তোমাকে নাচতে হবে। শোনো, এইবার আমরাও শর্ত দেব, তুমি যেমন আমাদের রাধারানীকে শর্ত দিয়েছিলে, আমরাও শর্ত দেব। এই যে শ্যাম সুন্দর, তোমার নানরিবে গন্ড মুন্ড পুরের করা, মুন্ড মানে যাক বাবা, গরু চড়ানো রাখাল হতে পারে, একটু পড়াশোনা শিখেছে মনে হয়। তা তোমার গন্ড মুন্ড নড়বে না। আর নুপুরের করায়, ওই যে পায়ে নুপুর পরে আছো, ওই নুপুরে আওয়াজ হবে না। নদী আছে তো, বলছে নদীর বালি ভরে দেবো ঘুঙুরের মধ্যে, তাহলে আর আওয়াজ হবে না। সে তুমি যা করবে করো, আমরা দেখবো আওয়াজ হচ্ছে কিনা। তোমার নানরিবে বনমালা, নানরিবে বনমালা, নানরিবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। বাহ, ঠিক আছে, তাহলে আর কি নড়বে না? নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। ও বাঁকা শ্যাম, ওই যে ক্ষুদ্র ঘন্টি, তুমি তো খুব শান্ত ছেলে, হ্যাঁ খুব শান্ত ছেলে তো, তাই মা যশোমতী কি করতো, গোপাল যাতে এদিক ওদিক চলে না যায়, তাই কোমরের মধ্যে একটা ছোট্ট ঘন্টা বেঁধে দিত, দিয়েছিল না? হ্যাঁ, তো কোমরের মধ্যে একটা ছোট্ট ঘন্টা, তা ওই ঘন্টাটাকে বলে ক্ষুদ্র ঘন্টি, যাতে গোপাল এদিক ওদিক যখন যাবে যেন শুনতে পাবে। তা ওই যে ক্ষুদ্র ঘন্টিটা আছে না তোমার, হ্যাঁ ওইটাও লক্ষ্য করেছে। কই দেখি, এত লোকের সামনে, আরে দেখাও দেখি। ওই যে ক্ষুদ্র ঘন্টিটা টুংটুং করে আওয়াজ হচ্ছে, তা ওই যে তোমার ক্ষুদ্র ঘন্টি আছে না, ওই ঘন্টাটার যেন আওয়াজ না হয়, চেপে ধরে রাখবে। সে তুমি যা করবে, আমরা দেখবো আওয়াজ হচ্ছে কিনা। নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে নাশার মতি, নানরিবে নাশার মতি, নয়নেরই পল তোমাকে নাচতে হবে।
বলছি, বলে ঠিক আছে, শর্ত না হয় দিলে, কিন্তু আমি যে নৃত্য করব বাজাবে কারা গো? আমরা বাজাবো গো। তোমরা বাজাবে? হ্যাঁ। তোমরা কারা বাজাবে? এই যে দেখছো না, আমরা অষ্টসখী, অষ্টসখী। এক একটা যন্ত্রে বিশারদ। তাই নাকি? হ্যাঁ। কে কে আছো তোমরা? এই দেখো ললিতা, বিশাখা, চিত্রা, ওই দেখো লম্বক চতিকা। কি তোমার নাম কি? লম্বক চতিকা, নাম শোনো নাই নাকি? লম্পক চতিকা? হ্যাঁ। লম্পক চতিকাটা আর কি? অষ্টসখীর মধ্যে কারা আছে? ও মা, এতদিন কীর্তন শুনেছো, লম্পক চতিকার নাম শুনেছো? অষ্টসখীর মধ্যে কারা আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা। আরে বাবা, ওই হলো, বলছে লম্পক চতিকা। তা শোনো, আমরা বাজাবো, ললিতা বাজাই বিনা আর বিশাখা মৃদঙ্গ। ললিতা ধ্বনি ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজাই শব্দ সরারাই দেখে রঙ্গ। চিত্রা বাজায় শব্দ সদারাই দেখে রঙ্গ। এক একজন এক এক যন্ত্র বাজাচ্ছে। রাধারানী মনে মনে ভাবছে, ওরে বাবারে, একবার এর দিকে ওর দিকে, কার দিকে তাকাবো বুঝতে পারছি না, এরা কি শুরু করেছে। তুঙ্গবিদ্যা কপিলাস্তাম গুড়া রঙ্গ দেবী। তুঙ্গবিদ্যা কপিলাস্তু গুড়া রঙ্গ দেবী। ইন্দুরেখা পিনাক বাজাই মন্দিরাসু দেবী। ইন্দুলেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী। তারা বাজাতে লাগিল, বাজাতে লাগেল, বাজাতে লাগিল, বাজাতে লাগেল। শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগিল। স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগেল। স্বামীকে না যাবো বলে বাজাতে লাগিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তোমরা যেভাবে বাজালে, এইটা কি কোনো তাল হলো নাকি? তাল হলো না? এটা আপনারা বলুন, কোনো তাল হলো? তালও হয়নি, বেতালও বেতালও হয় নাই। বলছে তাল যদি আমাদের না হয় তাহলে আমাদের বেতালেও হয়নি। বলে শোনো, তোমার তাল আর আমাদের বেতাল, এই তাল আর বেতালের মাঝখানে আমরা ব্রজগোপীগণ একটা নতুন তালের সৃষ্টি করেছি। বলে বাবারে, তোমরা আবার তালের সৃষ্টি করেছো? বলে হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের তালের নাম শুনলে তুমি আবার চমকে উঠবে। বাবা, তোমাদের সৃষ্টি করা তালের নাম শুনে আমি শ্যাম সুন্দর চমকে যাবো? বলে হ্যাঁ। চমকে যাবে তো। তা তোমাদের সৃষ্টি করা তালের নামটা কি শুনি? বলবো? শুনিয়ে দে। আমাদের তালের নাম উদ্ভট্ট। উদ্ভট্ট, উদ্ভট্ট। আহাই উদ্ভট্ট তালে যদি তুমি হারো বনমালী। এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। বনমালী বনমালী উদ্ভট্ট তালে যদি হারব না মানে। এই উদ্ভট্ট তালে যদি তুমি হেরে যাও, আমরা কি করব জানো? বেশি কিছু করব না, তোমার এই মাথার চূড়া আর হাতের বাঁশি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি হেরে গেলে আমার চূড়া বাঁশি কেড়ে নেবে, ঠিক আছে, কিন্তু যদি জিততে যাই? বলে তোমার কি কোনোদিন জয় হয়েছে? ভক্তের কাছে কি কখনো ভগবানের জয় হতে পারে? কিন্তু তবুও যদি তুমি জিতে যাও, যে নিলে শ্যাম রাধা দেবই আমরা হব দাসী। আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। দুঃখিনী শুনে হাসি। ঠিক আছে, তাহলে জিতে গেলে তোমাকে রাধারানী দেব, আর হেরে গেলে চূড়া বাঁশি কেড়ে নেব। এবার তুমি নৃত্য করো, মায়েরা উলুধ্বনি দাও। প্রাণ গোবিন্দ আমার নৃত্য করছে।
করলো সবাই বললো শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। তাহলে গোবিন্দও নৃত্য করলো, রাধারানী নৃত্য করলো, কে জিতলো আর কে হারলো কি করে বোঝা যাবে? তখন সখীরা বলছে আমাদের রাধারানী জিতে গেছে। গোবিন্দ বলছে দাঁড়াও, আমি যখন নৃত্য করলাম সবাই বলল শ্যাম সুন্দর কি জয়, তাহলে রাধারানী কেমন ভাবে জিতলো? তাহলে কে জিতলো আর কে হারলো একটু দেখে নিচ্ছি। তা আপনারা স্থির করে দেবেন কে জিতবে আর কে হারলো। আমি যখন বলবো শ্যাম সুন্দর কি, বাবারা সকলে মিলে জয়ধ্বনি দেবে। আর যখন বলবো রাধারানী কি, মায়েরা সকলে মিলে উলুধ্বনি দেবে। দেখবো কাদের জোর বেশি, যাদের জোর বেশি হবে আজকে সেই জিতে যাবে। ঠিক আছে? তা বাবাদেরও সংখ্যা মোটামুটি অন্য জায়গায় দেখতে পাই না, এখানে দেখছি বেশ ভালোই আছে, সকলে মন দিয়ে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। তাই বাবারা যখন এসেছেন শ্যাম সুন্দরকে জেতাতে হবে আর মায়েরা রাধারানীকে জেতাতে হবে। তাহলে বাবারা বলুন জোর করে চিৎকার করে শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এবার মায়েরা উলুধ্বনি দেবে রাধারানী কি, রাধারানী কি। বাবারা সব গোহারান হেরে গেছে গো। হারবে তো বটেই। বাবাদের যেন হরিধ্বনি যেন টিনের উপর যেমন শিলাবৃষ্টি হয় আচ্ছা সেই রকম আওয়াজ, তাই না? আর মায়েদের উলুধ্বনিতে যেমন মুড়ি ভাজা হয় চড়বড় করে, মুড়ি ভাজার মতন আওয়াজ। বাবারা হেরেই যাচ্ছে। আরেকবার হোক, আরেকবার হবে তোমায় আরেকবার দেখবো নাকি? বাবারা শ্যাম সুন্দর হেরে গেলে দেখতে পারবে? একটু জোর করে বলো, চিৎকার করে শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধারানী কি, রাধারানী কি। আবার হেরে গেছে বাবা। মায়েদের জোর বেশি, মায়েদের জোর বেশি হবে না, লক্ষ্মী ভান্ডার বেড়ে গেছে আবার। তাহলে রাধারানী জিতে গেল নাকি? ওই মোটামুটি আর কি সমান সমান। আপনারা এখানে বাবারা হেরে যাচ্ছে তাই তাই কিন্তু আজকে রাধারানীর সময় সখীরা যত জোরে হরিধ্বনি দিয়েছে, আজ শ্যাম সুন্দরের সময়ও সবাই মিলে একই জোরে হরিধ্বনি দিয়েছে। তা সকল গোবিন্দ আমার বলছে শোনো, আমি যখন নৃত্য করলাম সবাই বলল শ্যাম সুন্দর কি জয়, যখন রাধারানী নৃত্য করলো সবাই বলল রাধারানী কি জয়। তাহলে কি হলো? আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। শ্যাম রাধা, রাধা শ্যাম দুজনাই জিতেছি। ওই শ্যাম রাধা, রাধা শ্যাম দুজনাই জিতেছি। এবার সকলে মিলে রাস মঞ্চে নৃত্য করছেন। কেমন ভাবে গো? নাগর টেরে টেরে, 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 হরে রাই গয়া, নাগর টেরে টেরে, নাগর রায় বয়া, নাগর টেরে টেরে জিথে জিথে গোপী লইয়া যশোদানন্দ, জিথে জিথে গোপী লয়া যশোদা নন্দন, ওই বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আজ হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী উলুধ্বনি, হস্তকবন্ধন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, হস্তকে বন্ধন করি গোপিকা মণ্ডলী। সবাই আপনারা যারা বাবারা বাবারা বাবাদের একটু গলায় জড়িয়ে ধরুন, মায়েরা একটু গলায় জড়িয়ে ধরুন, হাতে হাত রাখুন, সবাই মিলে সবাই সবার পাশে যারা বসে আছেন একটু গলায় জড়িয়ে ধরুন। আজকে সবাই আমরা সখীগণ, আমরা রাধা গোবিন্দের সেবায় সবাই আমরা নিযুক্ত হই। বাহ, এই তো মায়েরা বাবারাও আপনারা সবাই যারা আছেন আমরা সবাই এক প্রাণ নিয়ে এক মন নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে রাধা গোবিন্দের ভজনা করব। হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, হরি বল। হস্তকে বন্ধন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, ওই হস্তকে বন্ধন করি গোপিকা মণ্ডলী। আর মধ্যে মধ্যে নৃত্য করেন শ্যামে বনমালী, আমার মধ্যে মধ্যে নৃত্য করেন স্বামী বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করি স্বামী বনমালী, আমার মধ্যে মধ্যে নৃত্য
যেই দিকে রাধা শ্যাম নাচি নাচি যায় রাধা শ্যামে নাচি নাচি যায় ওই চন্দ্রদেব ফিরি ফিরি সেই দিকে তাকায় চন্দ্রদেবকে ঘিরে ঘিরে সেদিকে তাকায় আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আরে মত্ত লোকে নামে গাই কিন্নর কিন্নরে তেরে তেরে রাই বয়া রাধা গোবিন্দের রূপে আলো হলো গো আর ধ্যান যোগে জানিলেন যত দেবগণ আর হংস বাহনে ব্রহ্মাচরি আয়া বলি আর বৃন্দাবনে আসিলেন সহিত ব্রাহ্মণী কি আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম আর যুগে যুগে যুগলে হলো রাধা শ্যাম হর পদ প্রণমিয়া কহিছেন শঙ্করী আর এই মত রাসলীলায় আমি ইচ্ছা করি রাধা শ্যাম যুগলে দাঁড়িয়েছেন আর সেবা পরায়ণা সখীরা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে আজকে নৃত্য করছেন আনন্দে আর গাইছে শ্রী রাধা রানী মেরি হ্যায় मेरो है बरसाना ও মাইরা সবাই একটু আমরাও ব্রজগোপীদের সঙ্গে রাধা গোবিন্দকে ঘিরে নৃত্য করো সবাই একটু উঠে দাঁড়ান সবাই মিলে আমরা একটু আনন্দ করি किशोरी जी तो मेरी है मेरो है बरसाना कोई कहे वृषभानु दुलारी कोई कहे कि रट कुमारी श्री राधा रानी श्री दामा कहे मेरी है मेरो है बरसाना जय हो एक दिन देखी मैंने श्रीनिधि वन में रोज दिन देखी मैंने गहवन वन में यू सखियों ने घेरी है मेरो है बरसाना जय हो कोई कहे वृषभानु दुलारी कोई कहे कि रट कुमारी श्रीदामा कहे मेरी है मेरो है बरसाना जय हो राधा रानी की
আজ হোলি খেলবো শ্যাম, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। ওই হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। একা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়, একা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়, একা পেয়েছি একা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়। দেখবো কি করিতে পারে তোমার সখাগনে, করিতে পারে তোমার সখাগনে, কি করিতে পারে তোমার সখাগনে, করিতে পারে তোমার সখাগনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি, হে বনমালী ভাগ্য তোমার চাতুরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি। বাঁধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো হে কালো শশী ভাঙবো তোমার মোহনবাসী, শোনো হে কালো শশী ভাগ্য তোমার মোহনবাসী, শোনো হে কালো সূচি ভাঙবো তোমার মোহনবাসী। হে কালো শশী ভাগ্য তোমার মোহনবাসী। আবির মাখাবো তোমার রাঙা বদনে, আমি মাখাবো তোমায় রাঙা বদনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই হরি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। একা পেয়েছি তোমায় একা পেয়েছি তোমায় নিধুবনে, একা পেয়েছি তোমায়। তাই রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছেন, সেবা পরায়ণা সখীরা আজকে রাধা গোবিন্দকে শয়নে দিচ্ছেন। আহার আসো জাগরণে নিকুঞ্জ ভবনে, এলাই অলস ভোরে। ওই রাস জাগরণে নিকুঞ্জ ভবনে, এলায় অলস ভোরে। আর সুতল কিশোরে আপনা পশরে, কলা কিশোরী আপনা বাসরে, ওই পরাণনাথের কোলে, পরানো নাথের কোলে। সখী হের দেখো শিয়া যায়, সখী হে
সাগরের বাহু সিধান করেছে বিথার বসন ভূষা। সাগরের বাহু সিধান করেছে বিধান বেশভূষা। আর নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খালি তাহে নেশা। সার নিঃশ্বাস বেসর দুলিছে হাসি খালি তাহে নেশা। আজ পরিহাস করে নিতে চাই হরে নানা সাহস না হয় মনে। পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে। তোমরা ধীর করো ভুল না করিও রোল দাস জগন্নাথ ধনে। করব না কর হরল দাস জগন্নাথ মনে। কিছুই কব কথা আস্তে আস্তে, চিৎকার না, আস্তে আস্তে। চুপি চুপি কব কথা আমাদের রাই যেন জাগে না। চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। চুপি চুপি কব কথা রাই যেন জাগে না। চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। কাঁচা ঘুমে জেগে গেলে কাঁচা ঘুমে জেগে গেলে ওই কাঁচা ঘুমে জেগে গেলে আমাদের রাই আর তো ঘুমাবে না, রাই যেন জাগে না। ঝিরি ঝিরি কোন কথা রাই যেন জাগে না। ঝিরি ঝিরি কোন কথা রাই যেন জাগে না। বলি ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা। তোদের মুখে কি ছোট কথায় আসে না, রাই যেন জাগে না। চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। চুপি চুপি কোন কথা রাই যেন জাগে না। বলি আজকের মতো এমনি থাকুক, কাল প্রভাতে জাগাইব বিদায় গৌর হরিব। বিদায় গৌর হরিব, 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 বিদায় গৌর হরিব। জয় রাধে রাধা গোবিন্দ বল, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ বল। রাধে রাধা গোবিন্দ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে